আনঅবটেইনেবল পারসন, আনঅবটেইনেবল পারসন, এই তাকে পাবে না। কেমন পাবে না? আমরা ধরে নিলাম সে হয়তো বড় বাড়ির কেউ, শিক্ষিত কেউ পাবে না। এই যে অবস্থাটাই সেটিকে মেনে নেবে, তার গার্জিয়ানও তো মেনে নেবে না যে এই মেয়েটাকে কেন উপযুক্ত নয়, তো তাকে আমি পাবো না। এই যে জায়গাটা কি হলো, এ হয়তো যে করে নয় হোক প্রতারণার শিকার হলো। ডিসিপশন, ফ্রেন্ডশিপ ফ্রম এলিমেন্টস ফ্রম, এই যে মনে কষ্ট পেল কিসের জন্য? এই ডিসিপ্ট হয়েছে সে, ডিসিপ্ট ফ্রেন্ডশিপ, ডিসিপশন ফ্রম ফ্রেন্ডশিপ, এর সঙ্গে ফ্রেন্ডশিপ হয়েছিল সেই পার্সনের সঙ্গে, আর সেটা কিসের? ডিসিপ্ট হলো, সে প্রতারিত হলো। সে তো তাকে নেবে না, ভালোবাসবে না, নেবে না, সে প্রতারিত হয়েছে। সামান্য কয়েকটা ওষুধ, ওই ফ্রেন্ডশিপ, ডিসিপ্ট, তার ভিতরে নেট্রাবুর সর্বোচ্চ অবস্থায় রয়েছে। এতে তার কি হলো? একেবারে সম্পূর্ণভাবে মন মরা হয়ে গেল, কারোর সঙ্গে কোনো কথা বলে না, টক ইনডিসপোজ টু, গ্রিপ আফটার, টক ইনডিসপোজ টু, কারোর সঙ্গে কোনো কথা বলে না, কথা বলতে চায় না। কিসে বলে? গ্রিপ আফটার। গ্রিপ হচ্ছে এটা সিভিয়ার পেইন, কষ্ট, মনোকষ্ট। পেইন আর পেইনসের ভিতরে পার্থক্য কি? এইটি হচ্ছে মনোকষ্ট, এইটি হচ্ছে শারীরিক মানসিক দুটোই কষ্ট। পার্টিকুলারলি পেইনস হচ্ছে মনোকষ্ট, ডিকশনারিতে দেখবেন। তাহলে এই যে সে এই যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে কিসের দ্বারা? এই গ্রিপের দ্বারা। কার জন্যে? এই যে ডিসিপ্ট হয়েছে, যাকে সে ভালোবেসেছিল একে পাবে না, আনঅবটেইনেবল পারসন, এমন কাউকে ভালোবাসছে যাকে পাওয়া সম্ভব নয়। আর এই থেকে কি হয়েছে? শকড হয়েছে, সে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, শকড হয়েছে। আমি দ্রুততার সঙ্গে এটা বলার চেষ্টা করছি, যেহেতু আমাদের আজকে অন্য একটি প্রোগ্রাম রয়েছে গুরুত্বপূর্ণ, সেদিকে আমরা ধীরে ধীরে যাব। যা হোক, তারপরে যে অবস্থা সৃষ্টি হয়েছে মনের ভিতরে, ওর ভাবনা হয়েছে, বড় হয়েছে, ডেফিনেটলি আমাদের যে সামাজিক যে অবস্থান, বড় মেয়ে হলে তাকে বিয়ে দিতে হবে, বাবা বিয়ের জন্য বলছে, সে রাজি না, বিয়েই করতে চায় না। বিয়ের প্রতি একটা বিতৃষ্ণ অবস্থা সৃষ্টি হয়েছে, বিতশ্রদ্ধ হয়েছে। সেটা হচ্ছে ম্যারেজ, ম্যারেজ অ্যাভারশন টু ম্যারেজ। কেন অ্যাভারশন টু ম্যারেজ? মাত্র কয়েকটা মেডিসিন, তার ভিতরে নেট্রাবিউর। কেন? যে মানুষই এখন অপছন্দ, বেটা ছেলেই এখন আমার কাছে একটা অসহ্যের জিনিস। অ্যাভারশন টু মেন, এই অপছন্দের বিষয় হচ্ছে এই মেন, পুরুষ আমার কাছে এখন একটা অসহ্যের বিষয়, বিতৃষ্ণার বিষয়। কেন? ওই যে ডিসিভড হয়েছে সে তো পুরুষ, আর এই কারণে সে বিয়ে করতে চায় না। যা হোক, ওইভাবে আর কথা শুনে নাকি, ডেফিনেটলি তার আব্বা তাকে বিয়ে দিয়েছে, অমতে হোক ই মতে হোক, তবুও সে চেষ্টা করেছে মানিয়ে নেবার জন্যে। কেন মানিয়ে নেবার জন্যে? তার ভিতরে রেসপন্সিবিলিটি স্ট্রং, স্ট্রং রেসপন্সিবিলিটি, অর্থাৎ স্ত্রী হিসাবে তার যে দায়িত্ব কর্তব্যবোধ, এটা সে খুবভাবে সজাগ সেই বিষয়ে। স্ত্রী হিসেবে স্বামীর প্রতি যে কর্তব্য, সংসারের প্রতি যে কর্তব্য, এই কর্তব্যের কখনো সে অবহেলা করে না, স্ট্রং। কিন্তু তার যে মনোকষ্ট, যে প্রথম যে ভালোবাসছিল, সেটা তো আর ধুয়ে মুছে যাবে না, সেটা তার ভিতরে ভিতরে গুমরে গুমরে কাঁদে। এই ডোয়েল
ডুয়েল past disagreeable occurrence on disagreeable occurrence on dwells on past disagreeable occurrence সে ওই যে যা পায়নি ডিসঅ্যাপয়েন্টমেন্ট dwells on disappointment লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট সে যে ভালোবাসছিল তাকে পায়নি এই যে কষ্ট এইটা কিন্তু মনের ভিতরে সবসময় সে বাস করে সেই জায়গাটায় যে আমি যা চেয়েছিলাম তেমন কিছু ঘটেনি আমি যা চেয়েছিলাম তা হয়নি ডিসঅ্যাগ্রিয়েবল অকারেন্স ঘটেছে এরপরে তার সংসার ওইভাবে তার ভিতরেও চলতে থাকে মানিয়ে নেবার চেষ্টা করে যেহেতু সে রেসপন্সিবল সমস্ত জায়গায় এরপরে একটা সময় বিয়ের যে একটা মূল বিষয় সংসারের যে একটা মূল বিষয় সন্তান আদি এটা সে চেয়েছে এখন সন্তান নিতে হবে তার হাজব্যান্ড চেয়েছে সেও চেয়েছে যে করেই হোক আমাকে তো বাঁচতে হবে আমাকে সবাই নিয়ে থাকতে হবে চেষ্টা করছে কিন্তু সন্তান আসছে না ডিজায়ার চিলড্রেন টু হ্যাভ টু বিগেট সন্তান উৎপন্ন করতে চাই সন্তান নিতে চাই কিন্তু আসছে না এইটাই তার মনোকষ্ট চেষ্টা করছে আসছে না ডিপ্রেশন ইনফার্টিলিটি ফ্রম তার ভিতরে এই যে মনোকষ্ট এই ডিপ্রেশন দ্যাট ইজ ডিপ্রেশন মিন স্যাডনেস কেন আসছে না ইনফার্টিলিটি ডাক্তারের কাছে গিয়েছে দেখাচ্ছে সবাইকে এইটাই তার এখন সবসময় ধ্যান জ্ঞান যে একটা সন্তান চাই এইটাই তার ধ্যান জ্ঞান কিভাবে হবে কি করলে হবে এটি হচ্ছে ব্রুডিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার এই যে বাচ্চা চাচ্ছি হচ্ছে না এইটি নিয়ে কিভাবে হবে এই যে ব্রুডিং সে গভীরভাবে উৎকণ্ঠার সঙ্গে ভাবতে থাকে যে কিভাবে আমার একটা সন্তান হবে কিভাবে একটা সন্তান হবে ডাক্তারের কাছে গেছে জানাচ্ছে যে সম্ভাব্য যে সব জায়গায় যাওয়ার জন্যে যেমন ডাক্তার না হলে হুজুর ধরা কবিরাজ ধরা কত রকমের ব্যাপার রয়েছে যে করেই হোক চাই এই যে তীব্র আকাঙ্ক্ষা যে করেই হোক চাই বাচ্চা ছেলে হোক মেয়ে হোক চাই দিস ইজ ইয়ার্নিং মানে তীব্র আকাঙ্ক্ষা ইয়ার্নিং তার ভিতরে কোনো কিছু প্রাপ্তির যে তীব্র আকাঙ্ক্ষা দিস ইজ ইয়ার্নিং তার ভিতরে গভীরভাবে যাচ্ছে যে করেই হোক চাই এরপরে যখন ডাক্তার বলল দেখুন আপনার তো সমস্যা আপনার তো সে হচ্ছে না ইসের স্বল্পতা রয়েছে সেভাবে দ্যাট ইজ ওভুলেশন হচ্ছে না সমস্যার সৃষ্টি হচ্ছে যেটা ওভাম সেটা ওর মাত্রা কম সেভাবে আসছে না আর হবার সম্ভাবনা খুবই ক্ষীণ না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি আপনি নিয়ে হবেন না হতাশাগ্রস্ত তবু আপনি চেষ্টা করেন এইভাবে যখন দেখা যায় যে টোটালি হচ্ছে না উনি যখন জেনে গেলেন যে আমার সম্ভবত আমি মা হতে পারবো না এই নিয়ে বসে থাকবে কেন স্বামী বলছে যে যেই যা বলুক না কেন তোমার কোনো চিন্তা নেই আল্লাহ যদি দেয় তো দিল কোনো অসুবিধা নেই তোমার এই নিয়ে ভাবতে হবে না যাই বলুক না কেন আমি আছি তোমার সঙ্গে সে এই কথার পরে সে ভাবতে থাকে যে তাহলে কেমন একমাত্র ছেলে তার সঙ্গে হয়েছে বিয়ে বংশ রক্ষার জন্যে ওর গার্জিয়ান তার আব্বা আম্মা ওকে বসে থাকবে নাকি সমস্যা তো আমার তাহলে ডেফিনেটলি আমার একটা বিয়ের ব্যবস্থা করবে ওই কাজটা করার দরকার আমিই করি এই রেসপন্সিবিলিটি স্ট্রং ও কাজটা আমিই করি কিন্তু আমি থাকতে পারবো না আমাকে এখান থেকে সরে যেতে হবে